আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে টান পড়ায় রাজধানীতে জ্বালানির সংকটে ভোগান্তিতে গ্রাহকেরা। ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে। পেট্রোল পাম্প মালিক সমিতি জানিয়েছে, ক্রেতারা সংযত না হলে সংকট বাড়বে। তবে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে দাবি করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলছেন, কালোবাজারিদের মজুদের কারণে অস্বাভাবিক চাহিদা দেখা যাচ্ছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর বিজয় সরণি ফিলিং স্টেশনের সামনের সড়কে যানবাহনের দীর্ঘ লাইন। জ্বালানি তেলের জন্য ভোর থেকেই অপেক্ষা চালকদের। যানবাহনের এ সারি গিয়ে ঠেকেছে মহাখালী রেল ক্রসিং পর্যন্ত। বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে গিয়ে দেখা যায় তেল নেই সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। অনেকের আবার পথেই তেল শেষ হওয়ায় ভোগান্তি আরও চরমে উঠেছে। লাইনে দাঁড়াইলে দেখা যাচ্ছে যে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এই একটা সময় নষ্ট। এই সময় মনে করেন যদি ফুয়েল নিতেই যায় তাহলে রাইড শেয়ার করবো কখন? আমি সকাল 6টার সময় আইছি, এখানে সিরিয়াল দিচ্ছি তেলের জন্য। অনেকে বলতেছে 2টার পরে তেল দিবে, পাম্পে তেল নাই। 2টার পরে ওরা তেল দিবে আসলে, আর যদি না আসে তাহলে সিরিয়াল নিয়ে আবার বাসায় চলে যেতে হবে। রেশনিংয়ের মাধ্যমে তেল দেওয়া বন্ধ হলেও পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ পাওয়া যায়। এক পাম্প থেকে অন্য পাম্পে তেলের জন্য হন্য হয়ে ঘুরতে থাকায় বিড়ম্বনায় পড়ছেন কেউ কেউ। আমি এর ভিতরে আসাদ গেট গেছি, আসাদ গেটে দেয় না, বন্ধ দেখছি। গেছি হাজিপাড়া, পাম্প বন্ধ। গেছি মতিঝিল, 2টা পাম্পে, ওটা পাম্প বন্ধ। পরে গেলাম তেজগাঁও বন্ধর পরে এই জায়গায় বিশাল সিরিয়াল ধরে যে বসে রয়েছি। চাহিদার চেয়ে কম তেল পাওয়ায় চাহিদা বেড়েছে বলে জানিয়েছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। আবার গ্রাহকদের চাহিদার বেশি তেল মজুত করার প্রবণতা সংকট আরও বাড়িয়েছে বলে জানা যায়। পেট্রোল পাম্প মালিক সমিতি জানিয়েছে, গ্রাহকরা ধৈর্য না ধরলে পরিস্থিতি আরও খারাপ হবে। অনেকেই মনে করেন যে তর্কাতর্কি করতেছে বা জোর করতেছে, আমাকে ফুল দিতে হবে, কেন সরকার বলছে উঠেই নিয়েছে, তোমরা কেন দিবা না? এখন আমাদের তেল প্রতিদিন ক্যাপাসিটি প্রায় 30,000 লিটার, সে কারণে আমরা তেল পাচ্ছি অনলি 9,000 লিটার। তাহলে আমরা যদি এভাবে সবার আনলিমিটেড ফুল দিয়ে দিই, ঠিক আছে, তাহলে সর্বোচ্চ 4-5 ঘন্টা চলবে, তারপর বাকি টাইম কী করবো? জ্বালানি তেলের সংকট থাকলেও তা নিরসনে সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছে সরকার। আগামী এপ্রিল পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জনগণের জ্বালানি চাহিদা আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আমরা আগামী দিনগুলোর জন্য বর্তমান সরকার যেটি চায়, আমরা 90 দিনের একটি জ্বালানি মজুদ যেন নিশ্চিত করতে পারি, সে ব্যাপারে আমরা কাজ শুরু করেছি। জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে সরকার। সংকট নিরসনে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে 3 লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মধ্যপ্রাচ্যের বাইরেও নতুন উৎস থেকেও জ্বালানি আমদানির পরিকল্পনা করছে সরকার। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর বাইরেও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল এবং প্রাইভেট কারের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেক সময় ফিরতে হচ্ছে খালি হাতে। আবার অনেক সময় প্রয়োজনের থেকেও কম তেল পাচ্ছেন ক্রেতারা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ব্যাহত হওয়ায় দেশে জ্বালানি তেলের ঘাটতি দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে তেল নেওয়ার জন্য দীর্ঘ সারি। কুষ্টিয়ার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে মিলছে যৎসামান্য তেল। আবার তেল শেষ হয়ে যাওয়ায় অনেক সময় ফিরতে হচ্ছে খালি হাতে। জেলার 31টি ফিলিং স্টেশন থাকলেও তেল দেয়া হচ্ছে মাত্র কয়েকটি পাম্পে। বেশিরভাগ পাম্পেই তেল সরবরাহ বন্ধ রয়েছে। হজরের নামাজ পড়ে আসি, দাঁড়াইছি, এই তেল পেলাম 200 টাকার। কারণ একজনা এই দাম 4-5 নিচ্ছে, এটা স্টক হচ্ছে, ব্যবসা করছে অনেকে। পিরোজপুরে জ্বালানি তেল সংকটে পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। তেল পেতে ক্রেতাদের দীর্ঘ অপেক্ষা। অভিযোগ রয়েছে, পাম্পে তেল না থাকলেও স্থানীয় বাজারে প্লাস্টিকের বোতলে করে চড়া দামে জ্বালানি তেল বিক্রি হচ্ছে। এখানে আসছি 6টায়, এখনো তেল পাই না। তেল আসবে বললো 10টা-11টার দিকে, সে অবধি অপেক্ষা করা লাগবে। তেল নেওয়ার জন্য আসছি, কিন্তু তেলের কোনো খোঁজ খবর নাই। দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইনের চিত্র দেখা গেলেও ব্যতিক্রম মুন্সিগঞ্জে। জেলার বেশিরভাগ পেট্রোল পাম্পে তেলের জন্য লম্বা লাইন না থাকলেও সীমিত পরিমাণে তেল বিক্রি হচ্ছে। পাম্পে ছাড়া তো 160 টাকা লিটার বিক্রি করে, 200 টাকাও বিক্রি করে।
সমতলের মতো বান্দরবনের পাহাড়ি এলাকাতেও জ্বালানি তেল সংকটে বিপাকে পড়েছেন স্থানীয় জনসাধারণ। ভোগান্তিতে পড়েছেন বেড়াতে আসা পর্যটকেরাও। এছাড়া সারা দেশেই পেট্রোল পাম্পগুলোতে তেল সংকটে দীর্ঘ সারি আর তেল না পাওয়ার আক্ষেপের দেখা মিলছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। জ্বালানি তেলের সরবরাহ কমের প্রভাব কাঁচা বাজারে। পরিবহন খরচ বৃদ্ধি এবং সরবরাহ কমের অজুহাতে মাছ মাংসের দামে আগুন, সবজির দামও চড়া। রাজধানী হাতিরপুল সহ কয়েকটি বাজারে মাছ ও মাংসের দাম 100 থেকে 150 টাকা পর্যন্ত বেশিতে বিক্রি হচ্ছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ঈদের সপ্তাহ পেরিয়ে গেলেও কাঁচা বাজারে দাম বৃদ্ধি অব্যাহত আছে। ব্রয়লার, লেয়ার ও সোনালী মুরগির দাম কেজিতে 250 থেকে 500 ছুঁই। গরুর মাংসের দাম 850 আর খাসির দাম 1300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানি আছে, সব জায়গায় মাল পাওয়া যাচ্ছে, কোনো ঘাটতি নাই, কিন্তু দাম বাড়তি, তার মানে সিন্ডিকেট। ভিতরে রোজার মধ্যে তো প্রথম দা একটু কমই ছিল, লাস্টে যায় তাপ দাপায় দামগুলো বাড়ছে। এই গতকাল পাকিস্তানি কক আরদের মধ্যে 1 কেজি প্রতি 30 টাকা বাড়ছে। তেলের দামটা তো বাড়বে শুনতেছি, এখন পর্যন্ত আগের মতোই দাম আছে। আমরা আগের রেটে বিক্রি করতেছি, যেহেতু আগের রেটে পাই। বড় মাছ, রুই কাতলার দামেও আগুন। আগের বাড়তি দরের সঙ্গে আরও বেড়েছে 50 টাকা। চিংড়ি আর ছোট মাছকেও নাগালের বাইরে বলছে সাধারণ মানুষ। নদীর মাছ তো হাতি দেওয়া যায় না, অনেক দাম। আর যেগুলো চাষের ওগুলো তো মোটামুটি ফ্লেক্সিবল আছে, বাট কিন্তু মিড রেঞ্জের যারা ফ্যামিলি আছে একটু কষ্টকর হয়ে যাবে। আর 2 কেজি মাছ 300 350 বেচছি, এখন ওরকমই বেশি। আর 3 কেজিটা 400 টাকা, 450 টাকা। মাছ ধরা নাই, কি করবো? গ্রীষ্মের শুরুতে বেশিরভাগ সবজি 80 পেরিয়ে। পটল, বেগুন, ঝিঙ্গা, কুমড়ার দাম নিয়ে অসন্তোষ ক্রেতাদের। লেবুর দাম আকার ভেদে 60 থেকে 100 টাকা হালি। তবে স্বস্তি রয়েছে ডিমে, ডজন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা। মাল যত বেশি হবে তত দাম কমবে, মাল যত শর্ট হবে তত দাম বাড়বে, এটাই তো সিস্টেম। কাঁচামাল যত থাকবে তত দাম কম। গত সপ্তাহে ভেন্ডি ছিল 100 টাকা, 120 টাকা, এই সপ্তাহে 80 টাকা। পটল হইলো 80 টাকা। লেবুর দামটাও কমছে, লেবু 120 টাকা, 100 টাকা আসিল। লেবু মনে করেন বড় লেবু যেটা, এটা 100 টাকা। আবার ওই ছোটো লেবু 60 টাকা, 50 টাকা। টমেটোর দামও কম, 50 থেকে 60 টাকা কেজি। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম। জ্বালানি তেলের কারণে পরিবহন খরচ বেশি থাকায় দাম বেড়েছে খুচরা পর্যায়ে। ঈদের সিজন না, গাড়ি পুরোপুরি আসে নাই। রোজার সময় অনেক বেশি ছিল, রোজার পর থেকে তো বেড়েই চলছে। সরকারের নজরদারি বাড়ানো না হলে বাজার পরিস্থিতি বেসামাল হয়ে পড়ার শঙ্কা ভোক্তাদের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। পদত্যাগ নয়, সংসদে থেকে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে জামায়াত। প্রয়োজনে জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নেবে দলটি। সকালে দলীয় কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমসের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা 12 আসনের এমপি সাইফুল আলম খান মিলন। জানান, সংসদকে কিভাবে কার্যকর এবং শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের প্রশিক্ষণ সহ বেশ কিছু বিষয় নির্দেশনা দিয়েছে সংস্থাটি। অভিযোগ করেন, একক সংখ্যাগরিষ্ঠতার সুযোগে গণভোট অধ্যাদেশ বাতিল করতে চায় সরকারি দল। সবচেয়ে বড় দায়িত্ব সরকারি দলের। আমরা তো ওপেনলি বলছি যে আমরা এর সাথে আছি, সংসদের ভিতরে বলেছি, বাইরে বলেছি, আবারও বলবো, এবং এখনও আশাবাদী হতে চাই যে আমরা যেন জুলাইয়ের সাথে আপনার মানে এসেন্সের সাথে, জাতির আকাঙ্ক্ষার সাথে আমরা যেন মানে বিশ্বাসঘাতকতা না করি। আমরা এই পার্লামেন্টে জুলাই সনদেরটা বাস্তবায়ন করতে না পারি, তাহলে জাতির জন্য খুব হতাশাজনক হয়ে যাবে আর কি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।